বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন প্রবাসী বাংলাদেশি, তাই প্রবাস সম্পর্কে কিছু কথা বলি। আমরা যখন বাংলাদেশে থাকি তখন আমাদের সবারই চিন্তা ভাবনা থাকে যে বিদেশ যাব, দুয়াতে টাকা কামাবো, নিজের লাইফটা চেঞ্জ করে ফেলবো, নিজের ভবিষ্যৎ জীবন উন্নত করে ফেলবো, অনেক কিছু করবো। এইসব আশা নিয়ে আমরা বিদেশে আসি। তো মূলত বিদেশ টাকা কামানো যায়, ঠিক আছে, ভালো লাইনে পড়লে টাকা কামানো যায়। আবার আপনাকে শুধু স্বপ্ন দেখলে হবে না, পরিশ্রম করতে হবে। বিদেশ পরিশ্রম করলে টাকা কামাতে হবে। যেমন পরিশ্রম বলতে, আমরা বাংলাদেশে 9টা-10টা পর্যন্ত ঘুমিয়ে থাকি, ঘুম ভাঙে না, 9টা-10টা লাগে। বিদেশ এটা চলবে না। বিদেশ এসে আপনি 4টা-5টার সময় ঘুম থেকে করতে হবে। যেমন অনেক কোম্পানিতে 5টার সময় ডিউটি থাকে, অনেক কোম্পানিতে 6টার সময় ডিউটি থাকে। তো সেক্ষেত্রে আপনি 4টা-7:30টার সময় ঘুম থেকে করতে হবে। উঠে গোসল করতে হবে, গোসল করে ফ্রেশ হয়ে নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করে কাজের উদ্দেশ্যে বের হতে হবে এবং সন্ধ্যার সময় রুমে আসবেন। কাজ শেষ করে সন্ধ্যার সময় রুমে আসবেন। তো রুমে আসার পরে দেখা যায় আবার গোসল টোসল করে খাবার দাবার রেডি করতে করতে সব টাইম চলে যায়। আবার নামাজ থাকে, তারপরে মোবাইল টিপতে হয়, মোবাইল দেখতে হয়, বাড়িতে কথা বলতে হয়, যোগাযোগ করতে হয়। এইভাবেই সময়টা চলে যায়। তারপরে শুইলে দেখা যায় পরিপূর্ণ ঘুম হয় না, ঘুমের অভাব থাকে। কেন? সকাল ভোরে উঠতে হয়, আবার রাত্রে কথা বলে শুইতে 10টা, 11টা, 12টা বেজে যায়। তো এটাও কষ্ট না। মূলত মেইন কষ্টটা হলো আপনি পরিবার, আত্মীয় স্বজন, পরিজন সবাইকে রেখে দূরপ্রবাসে থাকেন। তাদের প্রতি যে মায়া, দেশের প্রতি যে মায়া, ওইসবই মূলত অনেক খুব কষ্টকর। তো বিদেশ আসতে হলে মূলত আপনার মাইন্ডে এটা রাখতে হবে যে বিদেশ গিয়ে আমি পরিশ্রম করব, যত পরিশ্রমই হোক আমি করব। অনেক সকালে ঘুম থেকে করতে হবে, এটা রুটিন করে নিতে হবে। এটা যদি রুটিন না করেন তাহলে দেখা যাবে আপনি চাকরি থাকবে না মূলত। তো সব কিছু বিবেচনা করে ভেবে চিন্তে বিদেশ আসতে হবে। আর বিদেশ আসার আগে অবশ্যই কোম্পানিটা ভালো কিনা যাচাই করে আসতে হবে। ভালো কোম্পানি হলে ভালো, খারাপ কোম্পানি হলে তো দুঃখের কোনো শেষ নেই। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।